প্রতিষ্ঠানের কোন উপাদানটি অন্যান্য উপাদানের চালিকা শক্তি হিসেবে কাজ করে? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা একটু দেখে নিই। বলেছে প্রতিষ্ঠানের কোন উপাদানটি অন্যান্য উপাদানের চালিকা শক্তি হিসেবে কাজ করে। এখানে অপশন দেওয়া আছে মানুষ, তারপরে যন্ত্রপাতি, তারপর অর্থ, তারপর হচ্ছে তথ্য। তোমাদের কাছে কি মনে হচ্ছে এটি কোনটি এর সঠিক উত্তর হতে পারে? একটু ভাবো। আমার কাছে মনে হচ্ছে এটির উত্তর হবে মানুষ। তাহলে যেহেতু একটি প্রতিষ্ঠানের অন্যান্য উপাদানকে পরিচালিত করে মানুষ, এজন্য এই প্রশ্নটির উত্তর হচ্ছে মানুষ। এই প্রশ্ন সম্পর্কিত আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। 2 নম্বরে আছে পণ্যদ্রব্য উৎপাদনের মৌলিক হাতিয়ার হলো যন্ত্রপাতি। তাহলে অর্থ কি কাজ করে? মূলধন, সম্পত্তি বা বিত্তকে বলা হয় অর্থ। ব্যবস্থাপকীয় সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনা নির্ভর করে নির্ভুল তথ্যের উপর। তাহলে আমরা এই যে আরো যে 4টা অপশন দেওয়া আছে সেই 4টা অপশন সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিয়ে নিলাম। মানুষেরটা পেলাম, তারপরে যন্ত্রপাতিতে পেলাম, তারপর অর্থেরটা পেলাম এবং তথ্যেরটা পেলাম। এরপরে যে প্রশ্নটা আছে, উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনায় থাকে কে? আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক, পরিচালনা পর্ষদ, সুপারভাইজার। তাহলে এই 4টার মধ্যে আমাদের উত্তর কোনটা হবে? উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার দায়িত্বে সাধারণত থাকে পরিচালনা পর্ষদ। এখন এই কেন ক খ এবং ঘ এই উত্তরের মধ্যে আসলো না, তাহলে উত্তর কেন গ হলো আমরা একটু দেখে নিই। ব্যবস্থাপনার প্রশাসনিক স্তর বলা হয় উচ্চ স্তরকে। ধারণাগত দক্ষতা বৃদ্ধি দরকার হয় উচ্চ স্তরে। আঞ্চলিক ব্যবস্থাপক, কারখানা ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক প্রভৃতি হলো মধ্যস্তরের ব্যবস্থাপক। সুপারভাইজার, তত্ত্বাবধায়ক, ফোরম্যান প্রভৃতি হলো নিম্ন স্তরের ব্যবস্থাপক। তাহলে আমরা বুঝতে পারছি যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা থাকে মূলত পরিচালনা পর্ষদ, যারা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে থাকে। এবার পরের প্রশ্ন আছে, কোন কাজটি কর্মীদের সচরাচর কর্মস্পৃহা বাড়াতে সহায়তা করে? নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এর উত্তর হবে প্রেরণা। কারণ আমরা জানি কর্মীদেরকে উৎসাহিত করার জন্য সাধারণত প্রেরণা দেওয়া হয়, প্রেষিত করা হয়। তাহলে এই উত্তর সম্পর্কিত আর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। কর্মীদেরকে উৎসাহ, অনুপ্রেরণা দিয়ে কাজ আদায় করার কৌশলকে প্রেরণা বলে। কর্মীদের মনোবল উন্নয়ন ঘটায় প্রেরণা। লক্ষ্য অর্জনে কর্মীদের করণীয় সম্পর্কে জানতে কাজ করে নির্দেশনা। আর বিভাগ, উপবিভাগ বা ব্যক্তির মধ্যে সেতুবন্ধন স্থাপন করাকে বলা হয় সমন্বয় সাধন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই কোন কাজটি কর্মীদের সচরাচর কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করে, তাহলে সেটির উত্তর হচ্ছে কি